আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পত্রিকার পাতায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন সাধারণ আনসারদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাতে তাদের কি শাস্তি হতে পারে, এই শাস্তি থেকে পরিত্রাণের উপায় কী। এই ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্য করা। তাহলে চলুন আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। সাধারণ আনসারদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সে মামলায় এজাহারে যে ধারাগুলো উল্লেখ করা হয়েছে সে ধারাগুলো মূলত কী কী শাস্তির কথা উল্লেখ করা হয়েছে এবং এতে কতদিন ব্যাপী শাস্তি হবে বা এই শাস্তি থেকে পরিত্রাণ পাওয়া যাবে কিনা বা জামিন পাওয়া যাবে কিনা, বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তাহলে চলুন এই বিষয়গুলো আগে জেনে নেই। সাধারণ অঙ্গীভূত আনসারদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের পেনাল কোড সেকশন 143, 147, 149, 341, 342, 332, 333, 353, 323, 324, 326, 307, 427 এবং 506 পেনাল কোড সেকশনে এই গ্রেপ্তারকৃত আনসারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখানে জানার মূল বিষয় হচ্ছে এই সেকশন দিয়ে আসামিদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে বা যারা কারাগারে আটক আছে এই সেকশনগুলোতে তাদের কি অপরাধের কথা বলা হয়েছে সেগুলো সর্বপ্রথম জানতে হবে এবং যে ধারায় মামলাগুলো হয়েছে এই মামলাগুলো জামিনযোগ্য কিনা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তবে চলুন আগে কোন ধারায় কী শাস্তি ও সেটা জামিনযোগ্য কিনা সেটা আগে জেনে নেই। সেকশন 143 বেআইনিভাবে সমাবেশে অংশগ্রহণ। 143 ধারা বলা হয়েছে সাধারণ আনসার সদস্যরা বেআইনিভাবে সমাবেশে অংশগ্রহণ করেছিল। এই সেকশনের শাস্তি হচ্ছে 6 মাস এবং এ শাস্তি জামিনযোগ্য। সেকশন 149 ধারা, এখানে বলা হয়েছে বেআইনিভাবে ও দলবদ্ধভাবে কোনো সমাবেশে অংশগ্রহণ করা এবং পূর্ব পরিকল্পিতভাবে সেখানে যোগদান করা। সেকশন 341 ধারা, অবৈধভাবে বাধাদানের এই শাস্তির সময়কাল হচ্ছে 1 মাস ও এটাও জামিনযোগ্য অপরাধ। সেকশন 342 ধারা, অবৈধভাবে অবরোধ। সাধারণ আনসার সদস্যরা সচিবালয় অবরোধ করে রেখেছিলেন এবং তারই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে এই ধারা দেওয়া হয়েছে। 342 ধারা শাস্তি হচ্ছে 1 বছর, এটাও জামিনযোগ্য অপরাধ। সেকশন 332 ধারা, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা এবং আঘাত, শাস্তি 3 বছর। সেকশন 333 ধারা, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা ও তাদেরকে আঘাত করা হয়েছে, এটা শাস্তি হবে 10 বছর। দুঃখের বিষয় হচ্ছে এটা কিন্তু জামিনযোগ্য নয়। সেকশন 353 ধারা, সরকারি কর্মচারীকে তাহার কর্তব্য পালনে বাধা এবং আক্রমণ করা হয়েছে এবং অপরাধমূলক বল প্রয়োগ করা হয়েছে বলে এই ধারাটি দেওয়া হয়েছে। এই ধারাটির শাস্তি 3 বছর, এটা জামিনযোগ্য অপরাধ। সেকশন 323 ধারা, স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান। এই ধারায় বলা হয়েছে সাধারণ আনসার সদস্যগণ ছাত্রদের গায়ে হাত দিয়েছে এবং 324 ধারায় স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত, যার শাস্তি হচ্ছে 3 বছর। সেকশন 326 ধারা, এখানে বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত এবং গুরুতর জখম করা হয়েছে, এই মামলার শাস্তি হচ্ছে 10 বছর। দুঃখের বিষয় হচ্ছে এই ধারায় মামলাটি জামিনযোগ্য নয়। সেকশন 307 ধারা, খুনের উদ্যোগে অ্যাটেম্প টু মার্ডার। এখানে বলা হয়েছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা আন্দোলনে যোগদান করে খুনের উদ্যোগ গ্রহণ করেছিল এবং অ্যাটেম্প টু মার্ডার করার উদ্যোগও গ্রহণ করেছিলেন তারা, সেজন্য 30 ধারায় একটি অভিযোগ আয়োজন করা হয়েছে। এই সাধারণ আনসারের বিরুদ্ধে সেটাও কিন্তু জামিনযোগ্য নয়। সেকশন 427 ধারা, 50 টাকা পরিমাণ ক্ষতি অনিষ্ট সাধন করা ও 56 অপরাধমূলকভাবে ভীতি প্রদর্শন করা, তার শাস্তি হচ্ছে 2 বছর এবং অপরাধমূলকভাবে ভীতি প্রদর্শন সৃষ্টি করিয়া তারপর আঘাত করা, এর শাস্তি হচ্ছে 7 বছর। অতএব এই 333 ধারা, 326 ধারা, 307 ধারা এবং 506 ধারাতে যে অভিযোগ এসেছে সেগুলো কিন্তু জামিনকৃত সেকশন। এখানে আদালত ইচ্ছা করলে আনসার সদস্যদেরকে জামিন দিতে পারবেন অথবা আদালত চাইলে তাদেরকে আটক রাখার নির্দেশও দিতে পারবেন। উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি একটি এই মামলা সম্পর্কে ধারণা পেয়েছি।
তবে মূল বিষয় হচ্ছে আমি কিন্তু কোনো লয়ার নই। আমি কয়েকজন লয়ারের সাথে কথা বলেছি এবং এই মামলা সম্পর্কে অনলাইনে রিসার্চ করার মাধ্যমে আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়েছি। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তবে আমার পক্ষ থেকে আপনাদেরকে সাজেশন থাকবে, আপনারা অবশ্যই ভালো একজন লয়ারের সাথে কথা বলবেন এবং এই মামলার সম্পর্কে আদ্যোপাত্য জেনে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে ভিডিও করার উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ।